হায় হায়, চাচা জানতো কইছিল রেল লাইনের পাশে খারুইয়া ঠিকানাটা পড়তে। রেল লাইন তো পার হয়েছে অনেক আগে, ঠিকানা তো পড়ি নাই। হ্যাঁ, আমি আস্ত একটা বেকুব। কিন্তু চাচার কথা তো অমান্য করা ঠিক হইব না। চাচা যে রেল লাইনের পাশে দাঁড়ায় পড়তে কইছে, আমার তো হ্যাঁ নেই পড়া উচিত না। চাচার কথা কি অমান্য করা ঠিক হইব না? যাই, ওখানে গিয়ে এই ঠিকানাটা পড়ি। হ্যাঁ, একা একা বিড়বিড় করছেন কেন? আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম আসসালাম। জনাব, বীর করছি না তো। আমার চাচা মোহাম্মদ আব্দুল কুদ্দুস গ্রামে থাকেন। তিনি আমাকে ঠিকানা লেখায় কাগজটা দিয়ে বলেছেন রেল লাইনের পাশে দাঁড়িয়ে পড়তে। আমি না রেল লাইন অনেক আগে ফেলে এসেছি, সেই ঠিকানাটা পড়তে আবার রেল লাইনের পাশে ফিরে যাচ্ছি। এমন বেকুব তো জীবনেও দেখি নাই। চিঠি পড়ার জন্য আবার পিছনে ফিরে যায়, তাতে কি হয়েছে? এখানে দাঁড়িয়ে পড়ে ফেলুন। কি বলেন মশাই? এখানে দাঁড়িয়ে পড়লে চাচার কথা অমান্য করা হবে না? তিনি মুরব্বী মানুষ, তার কথা কি অমান্য করতে পারি? তার কথা অমান্য করা ভীষণ গুনার কাজ, আযাবের কাজ। মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে এমনভাবে আগে তো কাউকে দেখিনি। আপনি কে ভাই? আপনি কোত্থেকে এসেছেন? আমার নাম মুফিজ, কুসুমপুর থেকে এসেছি। প্রথমে আপনাকে বেকুব ভেবেছিলাম, এখন দেখি আপনি সত্যিকারের মানুষ। মুরব্বীদের এমনভাবে সম্মান করতে আগে তো কাউকে কখনো দেখিনি। আমরা আসলে শহরে থাকি তো আমাদের মনটা পচে গেছে, আমরা মুরব্বীদের সম্মান করতে জানি না। যান ভাই, আপনি রেল লাইনের কাছে গিয়ে চিঠিটা পড়ে আসুন। যে আচ্ছা, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে লোকটা বোকা হলেও সত্যিকারের মানুষ।